রাখুক, জান্নাতে যাইতে চায়। রমজান মাস আসলে আপনাদের এখানে মাহল আমি জানি না, আমাদের আসামের কথা বলছি, অনেক যুবক বন্ধুগণ আছেন, রমজান যখন চলিয়া যায় যদি প্রশ্ন করা যায়, যুবক ভাই রোজা কয়টা আসিলা? বলে হুজুর বলবেন না, 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। তার মানে একটাও থাকে নাই। ভাবছে হুজুর বুঝবে না। হ্যাঁ বন্ধুগণ আমার, একটু সুর দিয়া বলে 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। এই বন্ধুগণ আমার, তারপরেও বলে আল্লাহর জান্নাতে যাইতে চাই। তার মানে এক জায়গার মধ্যে বন্ধুগণ আমার ব্রয়লার মুরগি পোলাও ভাত, আর এক জায়গার মধ্যে বন্ধুগণ আমার লোকেল মুরগি পোলাও ভাত। কোনটা খাবেন আপনি? কোনটা খাবেন গো? কথা বোঝা যায় তো? খাবেন কোনটা জোরে বলেন? লোকেল না ব্রয়লার খাবেন? লোকেল খাওয়া ঠিক আছে, কিন্তু আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জর্দাপান খাইলে কয় কালেকশন কইরা খায় না, বাজে না তো? বলে না, বলে না? মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফর না করলে কে আর জোরে ছাড়া বাদ দিব রে? যাবেন কোন দিকে? যেদিকে যাই সেই দিকেই দোষ। একটু জোরে হেঁটে গেলে বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে বলে হাই রে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, ঠাট্টা মস্কারি করে বলে লোকজন, বলে কি বলে না? এই জোরে বলেন, বলে না? বলে না? কে কে বলে হাত দেখান তো। আল্লাহর ওলি তাও 4-5 জন আছে, আল্লাহ কবুল করেন, চিল্লাইয়া জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, অর্থাৎ আল্লাহর জান্নাতে বন্ধুগণ সকলেই যাইতে চায়। জোরে বলেন চাইতে চায় কি চায় না? আমার বন্ধুগণ, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির অন্তরটা লক্ষ্য করেন, আল্লাহর প্রতি ভয় কতটুকুন আছিল। আল্লাহ সেই জন্য পবিত্র কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও বিশ্বাসী বান্দাগণ, ইমানদার যারা, ইমান যারা গ্রহণ করেছ তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমার প্রশ্নটা হলো, আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি আল্লাহকে আমরা ভয় করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এ বন্ধুগণ আমার, এবার যদি আল্লাহ বলেন কিয়ামতের দিন মাহফিলের মধ্যে বসে বলেছ আমরা আল্লাহকে ভয় করি, যদি আমি আল্লাহকে ভয় করেছো তার প্রমাণটা দিয়ে দাও। আল্লাহ যদি প্রুফ চায়, আল্লাহ যদি প্রমাণ চায়, দেওয়া লাগবে কি লাগবো না? দেওয়া লাগবে। আপনি যে ভারতের একজন নাগরিক, প্রমাণ লাগে কি লাগে না? এ বন্ধুগণ আমার, আল্লাহকে ভয় করেন, এই প্রুফটা যদি আমার আল্লাহ তাআলা চায় আপনি কেমন করিয়া দিবেন? বন্ধুগণ আমার, আল্লাহকে ভয় করার 1 নাম্বার প্রুফ হলো আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্রি 12টা বেজে গেল, প্রায় 11:40 হয়েছে। লম্বা কথা বলবো না। এ বন্ধুগণ আমার, এবার যদি আমি প্রশ্ন করি, মাহফিলের মধ্যে আমরা যত লোকজন এসেছি কয়জন ব্যক্তি এশার নামাজ আদায় করেছি? হাত তুলবেন না। যদি বলি হাত তোলেন, অধিকাংশ বন্ধু হাতটা নিচেই থাকবে। কথা বলেন ঠিক কি নয়? তাহলে কেমন করে বললেন যে আল্লাহকে ভয় করে? না না বন্ধুগণ আমার, কেমন করে বললেন আল্লাহকে ভয় করে? সেই জন্য আল্লাহ বলছেন হাত্তা তুকাতিহি, তুমি শুধু মুখ দিয়া ভয় করো হবে না, মুখের দ্বারাই ভয় করলে হবে না, এই অন্তর থেকে ভয় করা লাগবে। অর্থাৎ ভয় করার মতো করিয়া ভয় করো। তুমি চাকরি করো, আমি আল্লাহকে ভয় করো। তুমি মৌলানা, আমি আল্লাহকে ভয় করো। তুমি মুফতি, আল্লাহকে ভয় করো। তুমি বড় ঠিকাদার, আল্লাহকে ভয় করো। তুমি ইঞ্জিনিয়ার, আল্লাহকে ভয় করো। তুমি ডক্টর, আল্লাহকে ভয় করো। তুমি যাই হও না কেন আল্লাহকে ভয় করো। অর্থাৎ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন আমি আল্লাহকে ভয় করো। এবার আসেন বন্ধুগণ আমার, যারা প্রকৃত ঈমানদার আল্লাহকে ভয় করে না? করে না গো?
আমার বন্ধুগণ, এই কথাটাও আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্না মানে বন্ধুগণ নিশ্চয়, আসলে বিষয় হরফে মুসাব্বা বিল ফিল। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, অবশ্যই তারাই মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। এক নম্বরে হলো বিল্লাহ, এক নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে। দ্বিতীয় নম্বরে হলো ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। তৃতীয় নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তৃতীয় নম্বরে কোনো সন্দেহ করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্দেহ করা যাবে না। আমাদের মুসলমানদের মধ্যে অনেক লোকজন আছে সন্দেহ করে। কথা বলেন, করে না? করে না? অনেক লোকজন আছে বলে জান্নাত আছে কি নাই দেখছে কে, জাহান্নাম আছে কি নাই কে দেখেছে। এটা হুজুররা মিথ্যা কথা বলে বলে মাদ্রাসার কালেকশন করে খালি টাকা নেয়। কথা বলেন, বলে না? এগুলি অনেক মানুষ আছে বলে। হে বন্ধুগণ, আমার বন্ধু, তৃতীয় নম্বরে সন্দেহ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল। সময় মতো ওই টাকাটারে বন্ধু রিটার্ন করেছে, ঘুরাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। ইহুদি ডাক দিয়া বলেন হুজুর, মুহাম্মদ, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, ধার নিয়েছিলা, আমাকে তুমি পয়সাটা ঘুরাইয়া দাও। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। জোরে বলেন কোনটা ঠিক? দিয়েছি কি দাও নাই? দিয়েছি। আমার বন্ধুগণ, হঠাৎ করে দুইজনের মধ্যে তর্ক চলতেছে। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় দেখতেছেন আল্লাহর নবী ইহুদির সাথে বন্ধুগণ তর্ক করতেছে। ইহুদিকে আল্লাহর নবীর ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনারা তর্ক করেন কেন? আল্লাহর নবী বললেন, ইহুদির কাছ থেকে আমি কিছু পয়সা কর্জ নিয়েছিলাম, পয়সাটা রিটার্ন করেছি সময় মতো। আজকে ইহুদি বলেন দাও নাই, আমি তো দিয়েছি। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে পয়সাটা ঘুরাইয়া দিয়েছেন তার সাক্ষী হইলাম আমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, ইহুদি চিন্তায় পড়ে গেল, সাক্ষী যদি বাহির হইয়া গেল, এখানে আর দাবি করিয়াও টাকা পাওয়া যাবে না। এ বন্ধুগণ আমার, ইহুদি চলে গেল। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী, আমি যখন টাকা কর্জ নিয়েছি, ধার নিয়েছি, তুমি দেখো নাই? যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই? আজকে তুমি কেমন করিয়া সাক্ষী দিয়া দিলা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন যে হুজুর গো, এইটা তো সামান্য টাকার ব্যাপার। ও হুজুর, নবী গো, আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি দেখি নাই। আপনি বলেছেন জান্নাত আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। ও নবী গো, আপনার কথায় যদি এত বড় বড় কথায় আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন গো
নবী, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ইহুদি টাকা চেয়েছিল। ইহুদিও তো জানেন যে আমি তো টাকা নিয়েছি, তাহলে চাইলেন কেন? ইহুদি ভালো করিয়া জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো লোক। দাবি করলেই কি জানি যদি আমারে টাকা দিয়া দেয়, আমার বন্ধুগণ কয়েকদিন ভালো মন্দ খাইতে পারবো, আরামে চলতে পারবো, মালদার হয়ে যাইতে পারবো। কিন্তু ইহুদি এই কথা জানে না, দেনেওয়ালা মালিককে আল্লাহ। আরো লাহে বলেন, আরো জোরে বলেন, নেনেওয়ালা মালিককে আল্লাহ। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। জোরে বলেন, পারে না? পারে না? এ বন্ধুগণ আমার, আল্লাহ আমার বন্ধুগণ কবি বলেন, নদীরে পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। চিল্লাইয়া জোরে বলেন, কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, এবার চলে আসেন আল্লাহর নবীর সাহাবার প্রতি যাই, 2 মিনিটে শেষ দিব। আল্লাহর নবীর সাহাবী একজন তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, বসতে পারেন না, খাইতে পারেন না, অনেক অভাবী। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি গরিব মানুষ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয়। কথা বোঝা যায় ভাই? আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করব না বলে কি করব? তুমি বাড়িতে চলিয়া যাও, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তুমি দান করো, খয়রাত করো, আল্লাহ তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, বাড়িতে কিছু নেই, যা কিছু ছিল আজকে একটু, তারপরে একটু, তারপরে কিছু, একটু একটু করে দিতে 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 আমার আল্লাহ কবুল করিয়া নিল, মালদার হইয়া গেল, এত ধনী হইয়া গেল। এ বন্ধুগণ আমার, টাকা মানুষকে দেয়, কেউ নেয় না, খাওয়ার মতো লোকজন নেই, এত মালদার হয়ে গেল। গ্রামে গ্রামে টাকা নিয়ে ঘরে, আমার বন্ধুগণ কাউকে টাকা দেওয়ার মতো পায় না। আল্লাহর নবী বলছেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ আল্লাহর জান্নাতে 500 বছর আগে চলিয়া যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর নজরের মধ্যে হাদিসটা পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবীর মাথা পিছনে পড়তেছি, না 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 না, আমি ধনী হইয়া থাকতে চাই না, আল্লাহর জান্নাতে আমি আগে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, নবী গো, আমার জন্য দোয়া করেন, আমার টাকা পয়সা লাগবো না, আমি আগের মতো যাতে গরিব হইয়া যায়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবো না বলে কি করব? তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, তুমি দেখবা অটোমেটিক গরিব হয়ে গেছো। এই বন্ধুগণ আমার, এই কথাই কি বুঝলাম? দান করলে বরকত দেনওয়ালা মালিককে, না করলে বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি পুণ্য করতে চাও, তাহলে তোমার সব থেকে মহাব্বতের যেই জিনিসটা আছে গো, ওই বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো, খরচ করো। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি আপনার কাছে সব থেকে মহাব্বতের বস্তু কোনটা, আপনি বলবেন আমার মা বাবা, কেউ বলবে আমার স্ত্রী, কেউ বলবে ছেলে মেয়ে, কেউ বলবে দাদা দাদি, এক একজন এক একটা বলবে, কিন্তু আমি বলবো না না না, আপনার
মা বাবা মহব্বতের না, আপনার ছেলে মেয়ে মহব্বতের না, আপনার স্ত্রী মহব্বতের না, আপনার দাদা দাদি মহব্বতের না, বলবেন তাহলে কোনটা? আমি বলবো এই দুনিয়ার মধ্যে আপনার কাছে সব থেকে বেশি মহব্বতের বস্তুটা হলো একমাত্র শুধুমাত্র বর্তমান আমার বন্ধুগণ টাকা আর টাকা। চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কিনা? বলবেন হুজুর আমি এই কথা মানি না। কেন মানবেন না? টাকার জন্য নিজের মা বাবাকে বন্ধুগণ সন্তানে বাদ দিয়া দেয়। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, টাকার জন্য নিজের স্ত্রী বাদ দিয়া অন্য জায়গার মধ্যে মানুষ বিবাহ করে। কথা বলেন প্রমাণ আছে কি নাই? টাকার জন্য স্ত্রী স্বামীকে বাদ দিয়া অন্য জায়গায় বিবাহ বসে। তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহব্বতের বস্তু হইল টাকা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ভালো করতে চাও বেশি বেশি করে তোমার সব থেকে বেশি মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। তুমি ভালো করতে পারলা, তুমি পুণ্য করতে পারলা। সেই জন্য বন্ধুগণ আমার, আমি আর লম্বা করব না। মাহফিলের মধ্যে বন্ধুগণ অনেকের দরদের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ যার দরদের মা নাই, দরদের বাবা নাই রে বন্ধু, মুসলমান বন্ধুগণ আমার, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার, যার মা নাই গো, যার বাবা নাই, সেই ব্যক্তি তো মা মা বাবা বাবা বলিয়া ডাকতে পারেন না। মক্কায় গেলাম, মদিনায় গেলাম গো, দুনিয়ার কত মানুষ দেখেছি রে বন্ধু, কিন্তু দরদের মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধুগণ দেখতে পারি নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এই মাহফিলের মধ্যে অনেকের দরদের মা অন্ধকার কবরে, নাইবা বাবা অন্ধকার কবরে, নাইবা মা দুনিয়ায় আছে, নাইবা বাবা দুনিয়ার মধ্যে আছে, নাইবা কারো মা বাবা দুইজনে কবরে, নাইবা কারো মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে। বন্ধুগণ আমার, একটা বার আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন তো কার কার দরদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহকে দেখাইয়া দেন। কার কার মা নাই বাবা নাই হাতটা তোলেন। হাত নামাবেন না, নামাবেন না। কার কার দাদা নাই দাদি নাই হাত তোলেন। কার কার নানা নাই নানি নাই হাত তোলেন। হাত নামাবেন না। আল্লাহ গো, দলের আল্লাহ, গভীর রাত্রে মুসাফির হালাতে দোয়া করি গো, অনেকের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের দরদের বাবা কবরে চলে গেল, কারো কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ গো, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। বন্ধুগণ আমার, আসেন একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, দরদের মা দরদের বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আমি মুসাফির হালাতে আছি। 1-1.5 মাস হলো মক্কা ছিলাম। বন্ধুগণ আমার, আমি ওয়াদা দিয়ে দিলাম আপনার জন্য 2টা হাত উত্তোলন করে লগে লগে দোয়া করিয়া দিব। একজন আল্লাহর বান্দা মা কবরে গেল, নাইবা বাবা কবরে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আল্লাহ রাস্তায় বন্ধুগণ আমার, একজন মাত্র 20,000 টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসুন। প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমি ওয়াদা দিয়ে দিলাম লগে লগে 2টা হাত উত্তোলন করে দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করিয়া দেয়, আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দেয়, বাড়ি বরকত দেয়, সংসারে বরকত দেয়, হায়াতে বরকত দেয়, জীবনে যৌবনে বরকত দিয়ে দেয়। আমার বন্ধুগণ,